সকাল সকাল বর বাজার থেকে নিয়ে আসলো পুঁটি মাছ আর ট্যাংরা মাছ। তো এই পুঁটি মাছগুলো কিন্তু খুব সুন্দর, একদম দেখো তরতাজা, একদম ঝলমল করছে। পুঁটি মাছগুলো খুব খেতে ভালো লাগে। আমার তো পুঁটি মাছের ভাজা হলে আর কিছুই লাগে না, সাথে যদি গরম ভাত থাকে আর কিচ্ছু লাগে না। তো পুঁটি মাছগুলো এখন সুন্দর করে আমি কেটে নিচ্ছি। তোমরা আমাকে অনেকেই বলো যে দিদিভাই তুমি মাছ বাছতে পারো না, তারপরে হচ্ছে মাছ কাটতে পারো না। তো আজকেরগুলো দেখে বলো তো যে ঠিক আছে কি না। আর হ্যাঁ, সত্যি কথাই, কারণ আমি আগে মাছ বাছিনি, তো মাছ বাছতে আমি সত্যিই পারি না। তবুও চেষ্টা করলে মানুষ কী না পারে, চেষ্টা করে করে আজকে এতদূর কিন্তু মাছ বাছতে পারি, মানে একটু একটু পারি বাছতে। আজকেরগুলো দেখে বলো যে মাছ বাছাটা হয়েছে কিনা। আর এদিকে একদম খা খা রোদ দিয়েছে, মানে কি বলো, প্রচুর রোদ্র উঠেছে আজকে, প্রচুর গরম দিবে। আর আজকের ব্লগটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে আজকে আমি এই ব্লগে শেয়ার করব। আমি নিজেও যখন ব্লগটা বানাচ্ছিলাম মনে হচ্ছিল যে না, আজকের ব্লগটা দারুণ হয়েছে। তোমরা অবশ্যই ব্লগটা দেখবে। গরমে চলে গেছে কারেন্ট। তো কারেন্ট গেছে, তো সেই জন্য আমি বালতিতে জল ভরা ছিল, ওই জল দিয়ে আমি সুন্দর করে মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর মাছগুলো কেমন কাটা হয়েছে আর কাটা হয়েছে কিনা আদৌ, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো বন্ধুরা দেখো, এখানে আলু দিয়ে বড় মাছ নিয়ে এসেছিলো, দেখাচ্ছি। এই যে বড় মাছ 2 পিস আছে, 2 পিস 3 পিস, তো এটা দিয়ে হচ্ছে ঝোল করব। আর এখানে আছে এই যে পুঁটি মাছগুলো কাটলাম, দেখলে এগুলো হচ্ছে ভাজা করব। কালকে যে মিষ্টি কুমড়া ছিল আর পুঁই ডাঁটা ছিল, ওগুলো দিয়ে হচ্ছে একটা চচ্চড়ি করব। আর পুঁটি মাছগুলো আমি ঝোলই রান্না করতাম, তো যেহেতু বড় মাছের ঝোল করছি, তো সেই জন্য পুঁটি মাছগুলো ভাজা করুক, রাতে ঝোল ঝোল করবো কিছু একটা। পুরো ঝাঁজ লেগে গেছে একদম নাকের মধ্যে। পরে কথা হচ্ছে। তো এদিকে দেখো, আমি সবজি বসেছি একটা, পুঁই পুঁই ডাঁটা, একটা বেগুন দিয়েছি, আর সাথে হচ্ছে মিষ্টি কুমড়া, একটা মাছের মাথা আছে না, ওটা দিয়ে রান্না করব। আজকে চিংড়ি মাছ দিব না, চিংড়ি মাছ আমার শুধু মিষ্টি কুমড়া দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এই দেখো, তরকারিটা একদম দারুণ টেস্ট হয়েছিল। এই তরকারি দিয়েই আমি ভাত খেয়েছি, সত্যি কথা বলতে বন্ধুরা। মাছের ঝোল যে আমি করেছি সেটার আমার প্রয়োজনই হয়নি, দারুণ টেস্ট হয়েছিল। তারপর হচ্ছে বড় বলছিল যে না, আজকের তরকারিটা দারুণ টেস্ট হয়েছিল। তো এখানে আমি ওই যে তরকারিটা সুন্দর করে করে তারপরে আমি মাছগুলো ভাজা করব। সুন্দর করে এখন আমি তেল দিয়ে দিলাম, আর ওই কড়াইতে একটু খালি ধুয়ে নিয়ে তারপরে করছি। মাজি নেই, তার কারণ কি বলো তো, কড়াইটা একবার আবার মাজতেই হবে, তো সেই জন্য আর মাজামাজি করলাম না। এমনিই হচ্ছে সুন্দর করে জল দিয়ে আঁকলে তারপরে এটার মধ্যে হচ্ছে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে তারপরে মাছগুলো ছাড়বো। আর দেখো, এদিকে ভাত বসিয়েছি। তরকারি টরকারি রান্না করে তারপর ভাতটা বসালাম, তাহলে কি হয়, দুপুরবেলা খেলে ভাতটা
শহরের মানুষ বা গ্রামের মানুষ বলে একটুখানি জমি কিন্তু মানুষ ফেলে রাখে না, কারণ বাড়িতে যদি এইভাবে নিজের তৈরি হচ্ছে জিনিসপত্র থাকে মানে তাহলে কিন্তু জমিতে ফেলাই যায়। তো আজ দেখো ট্রাক্টর চলে এসছে, এদিকে ছাগলগুলো তুলে দিল, খেতে বাঁধা ছিল, তো ছাগলগুলো আমি এখানে বেঁধে তারপরে ওদিকে যাব ট্রাক্টরটা দেখতে। তো প্রথমে এটাকে কি বলে জানি না, লটারি না কারনি সেটা আমি অতটা বলতে পারবো না, মানে এই চাষটাকে এরপরে কিন্তু আবার একটা চাষ করা হবে যেটাতে মাটিটা একদম তুষতুষে হয়ে যাবে। আমি প্রায় অনেক দিন ধরেই বরকে বলছিলাম যে জমিটা চাষ করো চাষ করো, কারণ জমি কেউ ওইভাবে ফেলে রাখে না, ফেলে রাখলে আমাদেরই লস। তো আমি বলছিলাম চাষ করো চাষ করো, তো ও বলছে যে কদিন পরে কদিন পরে। তো আজকে আমি ফাইনালি একদম জোর করে আমি পাঠালাম যে যাও গিয়ে ট্রাক্টরকে বলো। তো ও প্রথমে গেছিলো বাড়িতে, তখন দেখে যে বাড়িতে নেই, হয়তো গাড়ি তো সবসময় বাড়িতে থাকে না না। তো তারপরে আমাদের এদিকে খেতে এদিকে আরেকটা খেতে চাষ করতে এসলো, তারপরে হচ্ছে খবর পাঠানো হলো, তারপরে এসে এই যে চাষ করে দিচ্ছে। আর আমাদের ক্ষেতটা হচ্ছে আধা বিঘার কম আর কি জমিটা, তো আমাদের এতটুকু পুরোটা চাষ করতে 250 টাকা নিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একদম রেডি, আমি বাড়ি থেকে রেডি টেডি হয়ে বেরোলাম, এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা যেতে যেতেই বলবো, দেখাবো তোমাদের, তোমরা দেখতেই পারবে, আর সাথে ও আছে অবশ্যই। তো চলো যাওয়া যাক। দামের মধ্যে কম, দামে কম মানে ভালো বলতে পারো। তো বরের আবার এই কালারটা পছন্দ হয়নি, ও বলছে এটা নিতে পারো। তো আমি বললাম যে না, আমি লাল সাদা অনেক পরেছি, এই কালার আমি পরবো না। তো তারপরে ও একটা দারুণ কালার সিলেক্ট করে দেয়, আমি কেন জানি না চোখেই দেখি না ওর মতো কালার। আর ওর সত্যি কথা বলতে চয়েস খুব ভালো আছে। কালারটা খারাপ না। তো ফাইনালি বলল যে এই কালারটা খারাপ না, এটা নাও। তো তারপরে আমার ঠিক আছে বললাম যে ঠিক আছে দুটোই লাগিয়ে দেখি কোনটা ভালো লাগে সেটা এটা নাও। তো যাই হোক তারপরে ও পছন্দ করে নিল, বলল যে এটা অতটা মানাচ্ছে না, কিন্তু এই কালারটা তোমাকে খুব ভালো মানাচ্ছে। আর তা আমি বললাম ঠিক আছে, আমারও খুব পছন্দ হলো, ও যেটা সিলেক্ট করে দেয় আমি সবসময় সেটাই নিই। আর সেটা পরে ভাবি যে না, ও যেটা দিয়েছে সেটাই ঠিক দিয়েছে। তো তারপরে আমি
ওটাই নিলাম। এদিকে আয়নার মধ্যে আমি তাও দেখছি আর কি যে কোনটা মানাচ্ছে। পরে ভাবলাম যে না, এটাই ভালো লাগছে। আমি হাসছি আর দেখো না ওকে দেখে, দেখে। তো পরে এটাই নিয়ে নিলাম। আর কিছু ড্রেস দেখবো কিন্তু নেওয়া হবে না, কারণ পছন্দ হয় না। আর এটা নাও, এটা যেটা এটা পছন্দ হয় সেটা সাইজে হয় না, তো সেই জন্য নেওয়া হয়নি। এদিকেও কিছু ড্রেস দেখে নিচ্ছি আর কি, ওয়ান পিস যেগুলো সেগুলো। তো ওর বলছে এগুলো ভালো লাগে না, এগুলো ভালো লাগে না, ওর এগুলো পছন্দ হয় না। তারপরে এই সাইডের থেকে কতগুলো ড্রেস দেখছি। ড্রেসগুলো সত্যি কথা বলতে এত ভালো, কিন্তু হচ্ছে সবাইকে সব জিনিস মানায় না, সবাইকে সব জিনিস পরলে ভালোও লাগে না। তো একটা বয়সের সাথে সাথে আছে একটা জিনিস, তার সাথে সাথে যেহেতু আমি একটা বউ, তো আমাকে আমার এই দিকটা খেয়াল রাখতে হবে যে আমাকে কোন জিনিসটা পরলে ভালো লাগবে, কোন জিনিসটা পরলে খারাপ লাগবে, এটা আমাকে বুঝতে হবে। আর আমার বর কিন্তু মানে ওগুলো পছন্দ না পছন্দ ওগুলো ওর কোনো ব্যাপার নাই, তোমরা যা খুশি তাই পরতে পারো, কিন্তু নিজের দিকে খেয়াল রেখে নিজেরটা ভেবে তারপরে। তো এদিকে আমার কেনাকাটা শেষ, এখন আমরা চলে যাচ্ছি নিচে। না না প্যাকিং হটডগ আর আর কি খাওয়া বলো? পনির প্যাটিসটাও ভালো লাগে, প্যাটিসটা। তারপর একটা ভেজিটেবল প্যাটিস, ভেজিটেবল পিৎজা, ভেজিটেবল পিৎজা আছে। তো বন্ধুরা দেখে বুঝতেই পারছো যে বাড়ি চলে আসলাম। তো এই মাত্রই বাড়ি আসলাম, বাড়ি এসেই সবার প্রথম যেটা করলাম সেটা কি বলতো, ড্রেসগুলোকে দেখছি। একটা কি হয় বলতো, মলে একরকম লাগে, বাড়িতে এসে কিন্তু ড্রেস মানে অন্য রকম লাগে। ওখানে মানে এত লাইট থাকে না, ওইখানে যেই কালারটা দেখি সেটা অন্য রকম লাগে, বাড়িতে এসে লাইটের আলোতে অন্য রকম লাগে। তো যাই হোক, দেখলাম যে না ঠিকঠাক আছে, আমি একটু পরেও নিলাম, পরে একটু দেখেও নিলাম। এই হচ্ছে কুর্তিটা, আর তার সাথে এই হচ্ছে প্লাজো প্যান্ট। তো এখন এটাকে ঢুকিয়ে রাখবো। আর কালারের মধ্যে আমার কনফিউশন ছিল, তো যেটা বর বললো যে এই কালারটা নাও, তারপর দেখলাম যে না এটাই মানাচ্ছে, পরে যে এটাই নিলাম। এই যে কালারটা, এরকম কালার আমি পরিনি, একদম আকাশি কালারের মধ্যে। তো কেন কেনাকাটা করলাম সেটা, হ্যাঁ বন্ধুরা, বাইরে কোথাও যাব, কিন্তু কোথায় যাব না যাব সেটা এখনই বলছি না। অবশ্যই সমস্ত কিছু তোমাদের জানাবো, তোমরা ব্লগগুলো দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে মিতুদি কোথায় যাচ্ছে। এটা আমার কাছে সব থেকে বেশি আনন্দের ব্যাপার কি, জীবনে প্রথম এত দূর বাইরে কোথাও যাচ্ছি আমি ঘুরতে, কারণ আমি কোনোদিনও বাইরে কোথাও ঘুরতে যাইনি, বিয়ের পরের কথা বলছি। তো এত বছর পর আজকে প্রথম বরের সাথে কোথাও ঘুরতে যাব বাইরে, অনেক দূরে যে জায়গাটা, মানে খুবই আনন্দ, খুব আনন্দ, ভয় যে কি হবে কি না হবে, একদিকে আনন্দ, মানে সব মিলে একদম পুরো মানে পাগল হয়ে গেছি আমি। এখন আর দিন কাটছে না, 2-1 মধ্যেই আমরা যাচ্ছি। তো এখন মনে হচ্ছে তাড়াতাড়ি করে দিনগুলো কাটুক আর সেই দিনটা চলে আসুক যেদিন আমরা ফাইনালি যাব। তো যাই হোক, ব্লগগুলো দেখতে থাকো তোমরা, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর বর আসার সময় যে কি কি নিয়ে আসলো জানি, নাম হটডগ, তারপরে কি পেস্ট্রি, আমি ওগুলোর নাম জানি না। আর ওখানে গিয়ে আমি একটা এমন ঘটনা ঘটাইছি, সত্যি আমি নিজেই, বর যার পরে আমাকে যখন বললো আমি নিজেই লজ্জায় পড়ে গেছি। কি করেছি সেটা আমি তোমাদের পরে বলছি। চলো, ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে।
খাইনি কোনোদিন জীবনে। কারণ জীবনে প্রথম খাচ্ছি এটা। আর একটা ঘটনা ঘটেছে, সেটা বলছি। বলতে আমার লজ্জা নেই, যেটা আমি জানি না, যেটা আমি বুঝি না, সেটা আমি বলতে কোনো লজ্জা নেই। আমি গিয়েছি এই যে ওই শোরুমটাতে, মিও আমরে। তো বর এগুলো খুব খেত, যখন ফালাকাটায় কাজ করতো তখন ওগুলো খুব খেত, ও জানে এই বিষয়টা। আমি খাইনি, আমি জানি না। তো কারেন্ট ছিল না, তো গেছি, যাওয়ার পরে না বলছে যে দেওয়ার কথা, তোমাদের দাদাভাই অর্ডার করলো। তো যে আর কি মালিক ছিল, সে বলছে দাদাভাই কারেন্ট নেই, তো তো এটা কিন্তু ইসে হবে, মানে কিন্তু থাকবে, নর্মাল থাকবে, এরকম করে বলছিল আর কি। তো আমি না শুনে আমি বললাম কি কি বলে কারেন্ট নেই। তো আমি না ওইখানে ফট করে বলছিলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমাদের বাড়িতে তো ফ্রিজ আছে। মানে আমি বাড়িতে নিয়ে এসে ফ্রিজে ঢুকাইতাম। আর তারপর না ও বলে কি কি বলো তুমি, আমি কই না না, বলতেছে না কারেন্ট নেই, আমাদের বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজে ঢুকাই দেবো, ঠান্ডা হয়ে যাবে। তো বলে কি এগুলো গরম করে গরম খাইতে হয়, মানে মাইক্রো ওভেনে ঢুকাবে আর কি, ওই কথাটা বলছে। মানে আমি তারপর বিশ্বাস করবো না বন্ধুরা, আমি এতটা লজ্জা, কারণ ওইখানে 3-4 জন স্টাফ ছিল আর একজন মালিক ছিল। মানে আমি যে ওখানে দাঁড়ায় থাকবো না, সেই জিনিসটা আমি পাচ্ছি না। মানে আমি কি বলে দিলাম, মানে ওরা ভাববে যে কোথা থেকে গাইয়া একটা আসছে, যে কিছুই জানে না, প্রথম বোধহয় খাচ্ছে এরকম। তো অ্যাকচুয়ালি সেটাই, যে আমি তো কিছু জানি না, আমি তো প্রথমেই খাচ্ছি। তো যাই হোক, পরে ও আবার আমাকে সব বললো যে এটা এইভাবে এইভাবে খেতে হয়। তারপরে নানান নাম বললো, যে এটার নাম জানি কি বললো, হট ডগ, হ্যাঁ এটার নাম হট ডগ, চিকেন হট ডগ। চিকেন হট ডগ। এটা কি? একটা আছে ভেজিটেবল প্যাটিস, আর একটা আছে চিকেন প্যাটিস। যাই হোক, ভেজিটেবল পেটিস, চিকেন প্যাটিস, আমি জানি না ওইসব। তো না, আমি প্রথম খাচ্ছি, সেটা বলতে লজ্জা নেই, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্সটা কি মিয়মরে গিয়ে প্রথম। তো যাই হোক, টেস্টি আছে, ভালোই আছে, খারাপ না। প্রথম অনেক কিছুই ট্রাই করতে হয় জীবনে, বেঁচে জীবনটা তো ছোট, সমস্ত কিছুই ট্রাই করতে হয়। তো সেই জন্য ট্রাই করছি, ভালো লাগছে।